অপালা বাড়িতেও ঢুকবেই। আমি এমনি এমনি ওকে এখানে নিয়ে আসিনি, আমি ওকে নিয়ে ওদের বস্তিতে গেছিলাম। কাল রাতে ওখানে আগুন ধরে গেছে, সব ছাই হয়ে গেছে, ওর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি ওরা যাদের বাড়িতে থাকতো তাদেরও কোনো ট্রেস নেই। ও যাবে কোথায়? তাই আমি ওর মাকে খোঁজার দায়িত্ব নিয়েছি। ও যতদিন ওর মাকে খুঁজে পাচ্ছে ওইখানেই থাকবে। ওর মাকে মানে চিনিকে তুই তো আর কোনোদিনও খুঁজে পাবি না রে দ্রোণ। এখানে থাকবে মানে? এইখানে মানে আমাদের এই বাড়িতে। মানে ও আজকে সারাদিন আমাদের বাড়িতে থাকবে? সারা রাতও। বললাম তো যতদিন ওর মাকে খুঁজে পাওয়া যায়। না দ্রোণ, সেটা হতে পারে না। কেন হয় না? ও থাকলে কি অসুবিধা হবে? না, অসুবিধা তো তোর হবে না দ্রোণ। তুই আর কতক্ষণ বাড়িতে থাকিস বল? অসুবিধা আমাদের হবে, আমরা তো সারাক্ষণ বাড়িতে থাকি, তাই না? মা তুমি এই কথা বলছো? তুমি না, তোমার কি হলো বলো তো? মা ভালো করে তাকিয়ে দেখ, একটা দুধের শিশুর মা হারিয়ে গেছে, মা ছাড়া ওর কেউ নেই, মাথার উপর ছাদটাও নেই। আর আমাদের এত বড় বাড়ি, কটা দিন এখানে থাকলে কার অসুবিধা হবে? আমাকে বুঝিয়ে বলো না, কটা দিনই তো ব্যাপার। আর অপলা তোমাকেও বলছি আমি, এই কয়েকটা দিনের ব্যাপার। দেখো কারোর না কারোর কাছে ওর মায়ের খোঁজ পেয়ে যাও, তখনও ফিরে যাবে। দ্রোণ, আমার একটা কথা শোন। দেখ, এ বাড়িতে তো অনেক মানুষ থাকে, তুই একটা সিদ্ধান্ত নিলি, সেটা তো তুই অন্যের ওপর চাপিয়ে দিতে পারিস না। তো একবার বাড়ির সবার সাথেও কথা বলে নেওয়াটা দরকার ছিল, তাই না বাবা? মা সেই সময় তো ছিল না, একটু আগে পর্যন্ত আমি জানতাম না ওকে এখানে নিয়ে আসতে হবে। সবটাই হয়েছে হঠাৎ করে। আমি তো ওকে ওর মায়ের কাছে নিয়ে গেছিলাম, তখন জানতাম না ওর বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে। ওখানে গিয়ে জানলাম। আমি ওকে ওখানে ছেড়ে আসবো, এসে কথা বলবো, আবার ওকে এখানে নিয়ে আসবো, এসব টাইম কোথায় ছিল? মা দেখো, আমি একজন ডক্টর, এমার্জেন্সিতে ডিসিশন নেওয়ার লোক। আর মা, বাড়ির কারো যদি আপত্তি করার থাকে, পারমিশন চাইলেও আপত্তি করতে হবে, ঠিক যেমনটা এখন হচ্ছে। কারোর আপত্তি মানে? আমার আপত্তি আছে। তুমি যা বলে সেটা আমাকে ডিরেক্ট বলছো না কেন? অপালা, একটু চুপ করো না, আমি কথা বলছি তো। দ্রোণ, তুই আমাকে একটু সময় দে। ওই মেয়েটা এই বাড়িতে থাকবে? মা কি রাজি হয়ে যাবে? দ্রোণ, ভগবতীর কি খবর? এখন ঠিক আছে তো? ও মা ভগবতী, কেমন আছো তুমি? দ্রোণ, এখন ওর শরীর ঠিক আছে তো? ওই বলুক, কারণ আমি যতই ওকে বলি ওর শরীর ঠিক নেই, ও সবসময় বলছো শরীর ঠিক আছে। আছে তো ঠিক। শুনলে? না ভগবতী, শুধু তুমি বললে তো হবে না, ডাক্তার বাবুকেও বলতে হবে তোমার শরীর ঠিক হয়েছে কিনা, তবেই না। অপালা, এমনটা যে হবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। হ্যাঁ, কিন্তু হয়ে যখন গেছে সেটাকে আটকাতে হবে তো। সেটাই তো সহজ হবে না। আপনারা দ্রোণকে অতটা ভালো করে চেনেন না যতটা আমি ওকে চিনি। ও যখন একবার ঠিক করে নিয়েছে তখন কোনো আপত্তি ও আর মানবে না। তার মানে কি? তার মানে কি এখন থেকে ওই মেয়েটা এই বাড়িতে থাকবে?
এখানে থাকবে। শোনো ভগবতী, এখানে থাকবো সেটা আমিও চাই না। সেটাই তো, যতই হোক ওর রক্ত, কথায় বলে রক্ত রক্তকে ঠিক চিনে নেয়। না, আমরা খুব ভালো করে জানি যে ওই মেয়েটা সারা জীবন চেষ্টা করেও ওর মাকে আর খুঁজে পাবে না। দ্রোণও হাজার চেষ্টা করলে খুঁজে বের করতে পারবে না। কিন্তু বুঝতে পারছো, একবার যদি ওই মেয়েটাকে এখানে অ্যালাউ করা হয়, মানে মেয়েটা সারাটা জীবন এই বাড়িতে থাকবে, আমার ডিম্পির আদরে ভাগ বসাবে, আর আমি কিন্তু মা হিসেবে সেটা মেনে নেব। তুমি এত ভাবছো কেন? হ্যাঁ, আমি শুধু বলছি যে এইভাবে হবে না, বুঝতে পেরেছো? দরকার হলে ওর সাথে কথা বলতে হবে। তুমি যাও, ওকে আলাদা করে নিয়ে গিয়ে কথা বলো, দরকার হলে আমি আসছি। দ্রোণ, বলছি তোমার সঙ্গে আমার আলাদা করে একটু কথা আছে। যে বিষয়ে কথা সেটা বাচ্চাদের সামনে এভাবে আলোচনা করা যাবে না। একটু এসো প্লিজ। ঠিক আছে, চলো। ভগবতী, তুমি এখানে একটু ওয়েট করো, আমি আসছি। ভয় কি? আমি এক্ষুনি আসছি। আমি আছি তো ভগবতী, ভয় কিসে? তুই কিছুতেই আমার বাবার পিছু ছাড়ছিস না কেন রে? ঠিক আবার চলে এসেছিস? আমি তো আসিনি, আমাকে তো মস্ত ডাক্তারবাবু নিয়ে এসেছে। ও তাই বুঝি? তাহলে যা না, নিজে থেকে চলে যা, কেউ আটকাবে না। যা। তোরা চাইলে তুমি এই বাড়ি থেকে চলে যাবে, তার জন্য অনেক কিছু করবে, খারাপ ব্যবহার করবে, তখন তো তোমার মনে হবে এই বাড়ি থেকে চলে যাই। কিন্তু না, তুমি কোথাও যাবে না। মস্ত ডাক্তারবাবুর সঙ্গে আমি এখানে এসেছি। মস্ত ডাক্তারবাবু না বললে আমি তো যেতে পারবো না। বাড়িটা কিন্তু আমারও, দ্রোণ। তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমারও মতামত দেওয়ার একটা অধিকার আছে। দ্রোণ, তোমাকে কিন্তু আমারও পছন্দ অপছন্দ দেখতে হবে, আমারও মতামতকে গুরুত্ব দিতে হবে। এভাবে একটা বাইরের ঝামেলা আমি বাড়িতে নিতে আমি রাজি নই। তুমি ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। অপালা, তুমি বললে না বাড়িটা তোমারও, তার মানে বাড়িটা শুধু তোমার একার নয়। আর যেহেতু বাড়িটা শুধু তোমার একার নয়, সবসময় তোমার কথা চলতে পারে। বাড়িটা আমার, তাই আমারও ইচ্ছে অনিচ্ছে, ভালো লাগা না ভালো লাগা এসবের ব্যাপার আছে। আচ্ছা, আমি তো তোমাদের কোনো ব্যাপারই নাক গলাই না, ইন্টারফেয়ারও করি না। তাহলে তোমার এই বাচ্চাটার পিছনে লেগেছো কেন? ভগবতী কি ক্ষতি করেছে তোমাদের? আমি নিয়ে এসছি বলেই আপত্তি? আপত্তি তো ওর একার নয় দ্রোণ। দেখ, এটা কিন্তু সত্যিই খুব অসুবিধা। তুমি হুট করে এরকম একটা বাইরের কাউকে বাড়িতে এনে রাখবি। হ্যাঁ, হতে পারে সে বাচ্চা, কিন্তু তাও আমার মনে হচ্ছে না যে এই সিদ্ধান্তটা তুই ঠিক নিচ্ছিস। তুমি এসব কথা বলছো? আমি ভাবতে পারছি না। কেন বলছি সেটা একটু বোঝার চেষ্টা কর। দেখ দ্রোণ, এবারের ওপর দিয়ে এমনিতেই অনেক ঝড়ঝাপটা গেছে। আমার সত্যি না আর ভালো লাগে না। তাছাড়া ওই বাচ্চাটার তো মা আছে, ও তো অনাথ নয় দ্রোণ। তাহলে তুই কেন ওকে এ বাড়িতে আনলি? কোন অধিকারে আনলি তুই বলতো? কি ভগবতী,
তুমি নিজের প্রচার করতে পারবে তো? ভোটের প্রচার সেটা কিভাবে করে গো? যদি ও হেরে যায় তাহলে কিন্তু ও এ বাড়িতে থাকতে পারবে না। তুমি গান করো, সেই গান যেদিন তোমার সঙ্গে প্রথম রাস্তায় দেখা হয়েছিল সেটা। গান শোনাবো, তাহলেই ওরা খুশি হবে। আরে বলদে চড়ে আসিবে সিংগাই দিলা, আরে সিংহাসনে মর্তেতে বাজিয়া উঠলো ঢাক। মন যে বলে চিনি চিনি